আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। তবে আজ আমি আপনাদের যেভাবে দেখাবো সেভাবে যদি বানান তাহলে আপনাদের আর কিনে আনতে হবে না, আপনারা বাড়িতে বানিয়েই এই আচারের টেস্ট নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাই। তো আচার বানানোর জন্য আমি কাঁচা আমগুলো যেগুলো নিয়েছি সেগুলো বেশ শক্ত এবং একটু বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। আমি একটা আম আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কাটলে সুবিধা হবে আচারটা বানাতে। তার জন্য আমি প্রথমে আমের মুখটা কেটে নিচ্ছি এবং এর চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে। অনেকের আবার এই চোকলাটা সমেত খেতেই বেশি ভালো লাগে আচার। তো আমি যেভাবে কাটছি আমটা সেভাবে কেটে নেবেন। প্রথমে এভাবে খুব সাবধানে আমের দুটো সাইড কেটে নিন, আর এই ভেতরে যে বীজটা আছে সেটাকে একটা কাঠ দিয়ে বের করে নিন, মানে মাঝখানে আরেকটা কাঠ দিচ্ছি, আর তারপরে এই বীজটাকে বাইরে বের করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আচার এরকম একটু বড় বড় রাখলে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি চান এটাকে আরও দু টুকরো করে নিতে পারেন। তো এরকমভাবে আমি বাকি আমগুলো সবকটাই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমের মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে মালিশ করে নেব, মানে সমস্ত আমের গায়ে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এই নুন হলুদ মাখানো আমগুলোকে ঘন্টা 3 জন্য রোদের মধ্যে আমি রেখে দিচ্ছি। এর ফলে আচারের লাইফটা অনেকদিন বেড়ে যাবে বা আপনারা আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমাদের একটা আচারের মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য গরম প্যানের মধ্যে আমি দিচ্ছি সামান্য গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, একদম সামান্য মৌরি, সামান্য 5 ফোড়ন আর নুন। এই গোটা মশলাগুলোকে গরম প্যানের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে এগুলো একটা ফাইন পাউডার বানিয়ে নেব। আচারটা বানানোর জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করছি, আর 1 কেজি আমের জন্য আমি 400 গ্রাম গুড় নিয়েছি। যেহেতু এই আচারটা খুব মিষ্টি হবে না, মানে টক মিষ্টি ঝাল হবে, সে কারণে আমি গুড়টা 400 গ্রাম নিয়েছি। আপনারা যদি একদম মিষ্টি করতে চান তাহলে আরও একটু বেশি নিতে পারেন। এবারে এই গুড়টা আমি একটু গরম প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য জল। এই গুড়টাকে একটু ফুটিয়ে নিলে এর ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো উঠে চলে আসবে, ফলে এগুলো যদি আমি পরে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিই তাহলে নোংরাটা বেরিয়ে যাবে, আর তাহলে এটাকে ছাঁকতেও খুব সুবিধা হবে। মাত্র 3 থেকে 4 মিনিট জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি গুড়টা, তাহলে গুড়টা একটু পাতলা হয়ে যাবে। আমি গুড়টাকে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আশা করি দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে কতটা নোংরা রয়েছে, আর ওদিকে স্ট্রেনারের ওপরেও অনেকটা নোংরা আটকে রয়েছে। যেহেতু আমরা এটা ছেঁকে নিলাম তাহলে সম্পূর্ণ নোংরাটা কিন্তু বেরিয়ে গেল। আপনারাও অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, আমগুলো রোদে ছিল। এবার আমি বাকি আচারের কাজটা করে নিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি তেল, সর্ষের তেল দিচ্ছি আমি এটা, এবং তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য গোটা মৌরি। মৌরির গন্ধটা যখনই বেরোতে শুরু করবে তখনই নুন হলুদ মাখানো আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় তার জন্য কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে আমগুলোকে। এখনো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই আমাদের অনেকক্ষণ ধরে এখন নাড়তে হবে ভালো করে, আর সবসময় নেড়ে যেতে হবে। আর এখন আমি আমের মধ্যে দিচ্ছি সামান্য নুন। আমগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার ফলে আমের ভেতর থেকে আর কোনো এক্সট্রা জল বেরোচ্ছে না এই মুহূর্তে। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি আমের মধ্যে। গুড় দিয়েই আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গুড়ের সাথে। প্রায় 30 মিনিট মতো এখন আমাদের ওয়েট করতে হবে, আর নেড়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। নাড়তে নাড়তেই লক্ষ্য করবেন যে আস্তে আস্তে আচারের কালারটা চেঞ্জ হতে থাকছে। আমগুলো এখন পুরোপুরি নরম হয়ে গেছে, মানে পুরোপুরি 100% কুক হয়ে গেছে আমগুলো। আর এর কালারটাও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ডার্ক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রায় 25 মিনিট মতো নাড়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে বানিয়ে রাখা মশলাটা, যেটা আমরা প্রথমে বানালাম। 1 টেবিল স্পুন মতো মশলা আমি ছড়িয়ে দিচ্ছি আচারের মধ্যে। এবার দিচ্ছি সামান্য বিট নুন,
বিট নুন আর মশলাটা ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে আচারটি বাড়িতে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখবেন, তাহলে এই সময় আপনার এর মধ্যে একটু লেবু অ্যাড করে দেবেন, মানে লেবুর রস বা ভিনিগার অ্যাড করে দেবেন। আচারের মধ্যে অলরেডি একটু জ্যাম জ্যাম ভাব চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আচার কমপ্লিটলি রেডি, আমি নামিয়ে নেব আচারটাকে। আর আপনারাও বাড়িতে অবশ্যই এরকম টক ঝাল মিষ্টি আচারটা বানান আর বানিয়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো খেতে। মশলাটা দেওয়ার ফলে আচার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এটা আপনারা শুধুমাত্র ভিডিও দেখে বুঝতে পারবেন না, তার জন্য আপনাদের এটা বাড়িতে বানাতে হবে, আর তবে আপনারা এর টেস্ট আর গন্ধটা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।